সূরা আল আরাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون। তারপর জান্নাতের অধিবাসীরা জাহান্নামের অধিবাসীদেরকে ডেকে বলবে, আমাদের রব আমাদের সাথে যে সমস্ত ওয়াদা করেছিলেন তার সবগুলোকেই আমরা সঠিক পেয়েছি। তোমাদের রব যেসব ওয়াদা করেছিলেন তোমরাও কি সেগুলোকে সঠিক পেয়েছ? তারা জবাবে বলবে, হ্যাঁ। তখন একজন ঘোষণাকারী তাদের মধ্যে ঘোষণা করবে, আল্লাহর লানত সে জালেমদের উপর, যারা মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দিত এবং তাকে বাঁকা করে দিতে চাইত, আর তারা ছিল আখিরাত অস্বীকারী। وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمحون وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين। এই উভয় দলের মাঝখানে থাকবে একটি অন্তরাল। এর উঁচু স্থানে আরাফ অপর কিছু লোক থাকবে। তারা জান্নাতে প্রবেশ করেনি ঠিকই, কিন্তু তারা হবে তার প্রার্থী। তারা প্রত্যেককে তার লক্ষণের সাহায্যে চিনে নেবে। জান্নাতবাসীদেরকে ডেকে তারা বলবে, তোমাদের প্রতি শান্তি হোক। আর যখন তাদের দৃষ্টি জাহান্নামবাসীদের দিকে ফিরবে, তারা বলবে, হে আমাদের রব, এ জালেমদের সাথে আমাদের শামিল করো না। ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون। আবার আরাফের লোকেরা জাহান্নামের কয়েকজন বড় বড় ব্যক্তিকে তাদের আলামত দেখে চিনে নিয়ে ডেকে বলবে, দেখলে তো তোমরা, আজ তোমাদের দল বলো তোমাদের কোনো কাজে লাগলো না, আর তোমাদের যেই সাজ সরঞ্জামকে তোমরা অনেক বড় মনে করতে তাও কোনো উপকারে আসলো না। আর এ জান্নাতের অধিবাসীরা কি তারাই নয় যাদের সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে, এদেরকে তো আল্লাহ তার রহমত থেকে কিছুই দেবেন না। আজ তাদেরকেই বলা হয়েছে, প্রবেশ করো জান্নাতে, তোমাদের কোনো ভয়ও নেই, দুঃখও নেই। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। আর জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে ডেকে বলবে, সামান্য একটু পানি আমাদের উপর ঢেলে দাও না, অথবা আল্লাহ তোমাদের যে রিজিক দান করেছেন তা থেকে কিছু ফেলে দাও না। তারা জবাবে বলবে, আল্লাহ
এই দুটি জিনিসই সত্য অস্বীকারীদের জন্য হারাম করেছেন, যারা নিজেদের দিনকে খেলা ও কৌতুকের ব্যাপার বানিয়ে নিয়েছিল এবং দুনিয়ার জীবন যাদেরকে প্রতারণায় নিমজ্জিত করেছিল। আল্লাহ বলেন, আজ আমিও তাদেরকে ঠিক তেমনিভাবে ভুলে যাব যেভাবে তারা এ দিনটির মুখোমুখি হওয়ার কথা ভুলে গিয়েছিল এবং আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল। وَلَقَدْ جِئْنَاهُمْ بِكِتَابٍ فَصَّلْنَاهُ عَلَى عِلْمٍ هُدًى وَرَحْمَةً لِقَوْمٍ يُؤْمِنُونَ هَلْ يَنظُرُونَ إِلَّا تَأْوِيلَهُ يَوْمَ يَأْتِي تَأْوِيلُهُ يَقُولُ الَّذِينَ نَسُوهُ مِن قَبْلُ قَدْ جَاءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون আমি এদের কাছে এমন একটি কিতাব নিয়ে এসেছি যাকে পূর্ণ জ্ঞানের ভিত্তিতে বিশদ ব্যাখ্যামূলক করেছি এবং যা ঈমানদারদের জন্য পথ নির্দেশনা ও রহমত স্বরূপ। এখন এরা কি এর পরিবর্তে এ কিতাব যে পরিণামের খবর দিচ্ছে তার প্রতীক্ষায় আছে? যেদিন সে পরিণাম সামনে এসে যাবে সেদিন যারা তাকে উপেক্ষা করেছিল তারাই বলবে, যথার্থই আমাদের রবের রসুলগণ সত্য নিয়ে এসেছিলেন। এখন কি আমরা এমন কিছু সুপারিশকারী পাব যারা আমাদের পক্ষে সুপারিশ করবে? অথবা আমাদের পুনরায় ফিরে যেতে দেয়া হবে যাতে পূর্বে আমরা যা কিছু করতাম তার পরিবর্তে এখন অন্য পদ্ধতিতে কাজ করে দেখাতে পারি? তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং যে মিথ্যা তারা রচনা করেছিল তার সবটুকুই আজ তাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين প্রকৃতপক্ষে আল্লাহই তোমাদের রব, যিনি আকাশ ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। তারপরে তিনি নিজের কর্তৃত্বের আসনে সমাসীন হন। তিনি রাত দিয়ে দিনকে ঢেকে দেন, তারপর রাতের পেছনে দিন দৌড়িয়ে চলে আসে। তিনি সূর্য, চন্দ্র ও তারকারাজি সৃষ্টি করেন, সবাই তার নির্দেশের অনুগত। জেনে রাখো, সৃষ্টি তারই এবং নির্দেশও তারই। আল্লাহ বড়ই বরকতের অধিকারী। তিনি সমগ্র বিশ্বজাহানের মালিক ও প্রতিপালক। তোমাদের রবকে ডাকো কান্না জড়িত কণ্ঠে ও চুপে চুপে। অবশ্যই তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। দুনিয়ায় সুস্থ পরিবেশ বহাল করার পর আর সেখানে বিপর্যয় সৃষ্টি করো না। আল্লাহকে ডাকো ভীতি ও আশা সহকারে। নিশ্চিতভাবেই আল্লাহর রহমত সৎকর্মশীল লোকদের নিকটবর্তী। وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا
كذلك نصرف الآيات لقوم يشكرون আর আল্লাহ বায়ুকে নিজের অনুগ্রহের পূর্বাহ্নে সুসংবাদ বাহী রূপে পাঠান। তারপর যখন সে পানি ভরা মেঘ বহন করে তখন কোনো মৃত ভূখণ্ডের দিকে তাকে চালিয়ে দেন এবং সেখানে বাড়ি বর্ষণ করে সে মৃত ভূখণ্ড থেকে নানা প্রকার ফল উৎপাদন করেন। দেখো, এভাবে আমি মৃতদেরকে মৃত্যুর অবস্থা থেকে বের করে আনি। হয়তো এ চাক্ষুষ পর্যবেক্ষণ থেকে তোমরা শিক্ষা লাভ করবে। উৎকৃষ্ট ভূমি নিজের রবের নির্দেশে প্রচুর ফসল উৎপন্ন করে এবং নিকৃষ্ট ভূমি থেকে নিকৃষ্ট ধরনের ফসল ছাড়া আর কিছুই ফলে না। এভাবেই আমি কৃতজ্ঞ জনগোষ্ঠীর জন্য বারবার নিদর্শনসমূহ পেশ করে থাকি। لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون নূহকে আমি তার সম্প্রদায়ের কাছে পাঠাই। সে বলে, হে আমার স্বগোত্রীয় ভাইয়েরা, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য একটি ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা করছি। তার সম্প্রদায়ের প্রধানরা জবাব দেয়, আমরা তো দেখতে পাচ্ছি তুমি সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত হয়েছ। নূহ বলে, হে আমার সম্প্রদায়ের ভাইয়েরা, আমি কোনো গোমরাহিতে লিপ্ত হইনি, বরং আমি রব্বুল আলামিনের রসূল। তোমাদের কাছে আমার রবের বাণী পৌঁছে দিচ্ছি। আমি তোমাদের কল্যাণকামী। আল্লাহর পক্ষ থেকে আমি এমন সব কিছু জানি যা তোমরা জানো না। أَوَعَجِبْتُمْ أَنْ جَاءَكُمْ ذِكْرٌ مِّنْ رَبِّكُمْ عَلَى رَجُلٍ مِّنْكُمْ لِيُنذِرَكُمْ وَلِتَتَّقُوا وَلَعَلَّكُمْ تُرْحَمُونَ فَكَذَّبُوهُ فَأَنْجَيْنَاهُ وَالَّذِينَ مَعَهُ فِي الْفُلْكِ وَأَغْرَقْنَا الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا إِنَّهُمْ كَانُوا قَوْمًا عَمِينَ তোমরা কি এজন্য অবাক হচ্ছ যে তোমাদের কাছে তোমাদের স্বীয় সম্প্রদায়েরই এক ব্যক্তির মাধ্যমে তোমাদের রবের স্মারক এসেছে, তোমাদেরকে সতর্ক করার জন্য, যাতে তোমরা ভুল পথে চলা থেকে রক্ষা পাও এবং তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়। কিন্তু তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করল। অবশেষে আমি তাকে ও তার সাথীদেরকে একটি নৌকায় আরোহণ করিয়ে রক্ষা করি এবং আমার আয়াতকে যারা মিথ্যা বলেছিল তাদেরকে ডুবিয়ে দেই। নিঃসন্দেহে তারা ছিল দৃষ্টিশক্তিহীন জনগোষ্ঠী। وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ أَفَلَا تَتَّقُونَ قَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَوْمِهِ إِنَّا لَنَرَاكَ فِي سَفَاهَةٍ وَإِنَّا لَنَظُنُّكَ مِنَ الْكَاذِبِينَ قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين আর আদ জাতির কাছে আমি পাঠাই তাদেরই ভাই হুদকে। সে বলে, হে আমার সম্প্রদায়ের ভাইয়েরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। এরপরও কি তোমরা ভুল পথে চলার ব্যাপারে সাবধান হবে না? তার সম্প্রদায়ের প্রধানরা যারা তার কথা মানতে অস্বীকার করছিল, তারা বলল, আমরা তো তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত মনে করি
এবং আমাদের ধারণা তুমি মিথ্যুক। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি নির্বুদ্ধিতায় লিপ্ত নই, বরং আমি রব্বুল আলামিনের রসূল। আমার রবের বাণী তোমাদের কাছে পৌঁছাই, এবং আমি তোমাদের এমন হিতাকাঙ্ক্ষী যার উপর ভরসা করা যেতে পারে। أَوَعَجِبْتُمْ أَنْ جَاءَكُمْ ذِكْرٌ مِّنْ رَبِّكُمْ عَلَى رَجُلٍ مِّنْكُمْ لِيُنذِرَكُمْ واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين তোমরা কি এজন্য অবাক হচ্ছ যে তোমাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে তোমাদেরই স্বগোত্রীয় এক ব্যক্তির মাধ্যমে তোমাদের রবের স্মারক তোমাদের কাছে এসেছে? ভুলে যেও না, তোমাদের রব নূহের সম্প্রদায়ের পর তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেন এবং অত্যন্ত স্বাস্থ্যবান ও সুঠাম দেহের অধিকারী করেন। কাজেই আল্লাহর অপরিসীম শক্তির কথা স্মরণ রাখো, আশা করা যায় তোমরা সফল কাম হবে। তারা জবাব দিল, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব এবং আমাদের বাপ দাদারা যাদের ইবাদত করে এসেছে তাদেরকে পরিহার করব? বেশ, যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের যে আযাবের হুমকি দিচ্ছ তা নিয়ে এসো। قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين সে বলল, তোমাদের রবের অভিসম্পাদ পড়েছে তোমাদের উপর এবং তার গজব। তোমরা কি আমার সাথে এমন কিছু নাম নিয়ে বিতর্ক করছো যেগুলো তৈরি করেছ তোমরা ও তোমাদের বাপ দাদারা, এবং যেগুলোর সপক্ষে আল্লাহ কোনো সনদ নাজিল করেননি? ঠিক আছে, তোমরা অপেক্ষা করো এবং আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অবশেষে নিজ অনুগ্রহে আমি হুদ ও তার সাথীদেরকে উদ্ধার করি এবং আমার আয়াতকে যারা মিথ্যা বলেছিল এবং যারা ঈমান আনেনি তাদেরকে নিশ্চিহ্ন করে দেই। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين আর সামুদের কাছে পাঠাই তাদের ভাই সালেহকে। সে বলে, হে আমার সম্প্রদায়ের ভাইয়েরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তোমাদের রবের সুস্পষ্ট প্রমাণ এসে গেছে। আল্লাহর এই উটনীটি তোমাদের জন্য একটি নিদর্শন,
কাজেই তাকে আল্লাহর জমিতে চড়ে খাবার জন্য ছেড়ে দাও। কোনো অসৎ উদ্দেশ্যে এর গায়ে হাত দিও না, অন্যথায় একটি যন্ত্রণাদায়ক আযাব তোমাদের উপর আপতিত হবে। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ আদ জাতির পর তোমাদেরকে তার স্থলাভিষিক্ত করেন এবং পৃথিবীতে তোমাদেরকে এমনভাবে প্রতিষ্ঠিত করেন যার ফলে আজ তোমরা তাদের সমতল ভূমিতে বিপুলায়তন প্রাসাদ ও তার পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছ। কাজেই তার সর্বময় ক্ষমতার স্মরণ থেকে গাফেল হয়ে যেও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين তার সম্প্রদায়ের স্বঘোষিত প্রতাপশালী নেতারা দুর্বল শ্রেণীর মুমিনদেরকে বলল, তোমরা কি সত্যি জানো সালেহ তার রবের প্রেরিত নবী? তারা জবাব দিল, নিশ্চয়ই, যে বাণী সহকারে তাকে পাঠানো হয়েছে আমরা তা বিশ্বাস করি। ওই শ্রেষ্ঠত্বের দাবিদাররা বলল, তোমরা যা বিশ্বাস করো আমরা তা অস্বীকার করি। তারপর তারা সেই উটনীটিকে মেরে ফেলল, পূর্ণ দাম্ভিকতা সহকারে নিজেদের রবের হুকুম অমান্য করল এবং সালেহকে বলল, নিয়ে এসো সেই আযাব যার হুমকি তুমি আমাদের দিয়ে থাকো, যদি সত্যিই তুমি নবী হয়ে থাকো। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون অবশেষে একটি প্রলয়ঙ্কর দুর্যোগ তাদেরকে গ্রাস করল এবং তারা নিজেদের ঘরের মধ্যে মুখ থুবড়ে পড়ে রইল। আর সালেহ একথা বলতে বলতে তাদের জনপদ থেকে বের হয়ে গেল, হে আমার সম্প্রদায়, আমার রবের বাণী আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং আমি তোমাদের জন্য যথেষ্ট কল্যাণ কামনা করেছি, কিন্তু আমি কি করব? তোমরা তো নিজেদের হিতাকাঙ্ক্ষীকে পছন্দই করো না। আর লূতকে আমি পয়গম্বর করে পাঠাই। তারপর স্মরণ করো যখন সে নিজের সম্প্রদায়ের লোকদেরকে বলল, তোমরা কি এতই নির্লজ্জ হয়ে গেলে যে দুনিয়ায় ইতিপূর্বে কেউ কখনো করেনি এমন অশ্লীল কাজ করে চলছ? তোমরা মেয়েদের বাদ দিয়ে পুরুষদের দ্বারা কাম প্রবৃত্তি চরিতার্থ করছ। প্রকৃতপক্ষে তোমরা একেবারেই সীমালঙ্ঘনকারী গোষ্ঠী। وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين কিন্তু তার সম্প্রদায়ের জবাব এছাড়া আর কিছুই ছিল না যে এদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, এরা বড়ই পবিত্রতার ধ্বজাধারী হয়েছে। শেষ পর্যন্ত আমি লূতের স্ত্রীকে ছাড়া যে পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল তাকে ও তার পরিবারবর্গকে উদ্ধার করে নিয়ে আসি এবং এই সম্প্রদায়ের উপর বৃষ্টি বর্ষণ করি।
তারপর সে অপরাধীদের কি পরিণাম হয়েছিল দেখো। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين। আর মাদিয়ানবাসীদের কাছে আমি তাদের ভাই শোয়েবকে পাঠাই। সে বলে, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তোমাদের রবের সুস্পষ্ট পথ নির্দেশনা এসে গেছে, কাজেই ওজন ও পরিমাপ পুরোপুরি দাও। লোকদের পাওনা জিনিস কম করে দিও না, এবং পৃথিবী পরিশুদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে আর বিপর্যয় সৃষ্টি করো না। এরই মধ্যে রয়েছে তোমাদের কল্যাণ, যদি তোমরা যথার্থ মুমিন হয়ে থাকো।